রোজ সকাল 8:45 বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করা, তারপর বাস এলে অফিসে কাজের জন্য ছোটে হিমানি। সারাদিন অফিস শেষে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরা হিমানির মুখে তবুও হাসি লেগে থাকে। দেখে মনে হয় কেউ যেন তার মুখে হাসিটা এঁটে দিয়েছে। পরিস্থিতি যেমনই হোক, হাসিটা ঠিকই থাকে। হিমানির পরিবার বলতে তার মা আর ছোট 2 ভাই বোন। বাবা মারা যাওয়ার পরে পরিবারের দায়িত্বটা তার মাথায় এসে পড়ে। তাই নিজের কথা ভুলে হিমানি দিন রাত খেটে চলে পরিবারকে ভালো রাখতে। সন্ধ্যায় বাসায় ফিরলে ছোট বোন হেনা এসে পাশে দাঁড়ায় আর নরম সুরে ডাক দেয়, আপা। হেনার ডাক শুনে হিমানির মনে পড়ে আগামীকাল কলেজে ওর পরীক্ষার ফি দেওয়ার শেষ তারিখ। হিমানির জুতাটা ছিঁড়ে গেছে, সেলাই করে এতদিন চালিয়ে নেওয়া গেলেও এখন আর হচ্ছে না। ব্যাগটারও অবস্থা খারাপ। নতুন এক জোড়া জুতা আর একটা ব্যাগ কেনার জন্যই বেতন থেকে কিছুটা টাকা আলাদা করে রেখেছিল হিমানি। সেই টাকাগুলো হেনার হাতে দিতে দিতে বলল, এই নে টাকা, কাল জমা দিয়ে দিস। চোখে মুখে আনন্দের রেখা ছড়িয়ে যায় হেনার। টাকাগুলো হাতে নিয়ে দেখে ফি থেকে 200 টাকা বেশি আছে। তখন হেনা বলল, আপু, এখানে 200 টাকা বেশি আছে। হিমানি একগাল হাসি দিয়ে বলে, ওটা তুই রেখে দে, কিছু কেনা দরকার হলে কিনে নিস, কিংবা কিছু খেতেও পারিস। হেনা খুশি হয়ে হিমানিকে চাপটে ধরে। হিমানির চোখে জল জমে, আনন্দের জল। নতুন জুতা আর ব্যাগে এই আনন্দ সে পেত না। ভাবতেই খুশিটা আরো বেড়ে গেল। এই খুশির জন্য ছেঁড়া জুতার ব্যাগ ব্যবহার করেও কাটিয়ে দিতে পারবে সারা জীবন। হিমানি চোখ মুছতে মুছতে ভাবছে এসব। শহর জুড়ে সেদিন বেজায় বৃষ্টি। বর্ষাকাল ছাড়াও তখন ঝুম করে ঝরে পড়ে যেন ঘন বর্ষা। এমন বর্ষার মাঝেও বিপদে পড়ে এহসান আশ্রয় নিয়েছে একটা বাস স্টপে। লেখাপড়া শেষ করে দেশে ফিরে বাবার ব্যবসা দেখাশোনার দায়ভার গ্রহণ করেছে সে। ব্যবসার কাজের জন্যই চট্টগ্রাম এসেছে এহসান। কপাল খারাপ বলেই হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। ড্রাইভার রাস্তার কয়েকজনকে নিয়ে গাড়ি ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে গেছে। বাস স্টপে যাত্রী ছাউনিতে চুপচাপ তাই একাই বসে আছে এহসান। কিছুক্ষণ বাদেই তার পাশে এসে বসেছে একজন মেয়ে। দেখতে অনিন্দ সুন্দরী নয়, পোশাক দেখে বোঝাই যায় নিশ্চিত যে খুব সাধারণ পরিবারের একটি মেয়ে। কেন যেন ওই মুখটাতেই দৃষ্টি আটকালো এহসানের। মেয়েটির 2 কানের পাশ দখল করে আছে কিছু কোকড়া চুল এবং তা বেয়ে নেমে গেছে
ঘাড় অব্দি, কাজল লেপ্টে যাওয়া চোখে যেন ভরা মায়া, ঠোঁট জুড়ে অস্পষ্ট হাসির রেখা খেলা করছে। তার সরু নাকটায় সিলভার রঙের সুন্দর একটা নাকফুল। এহসান মনে মনে ভাবছে, আচ্ছা মেয়েটার নাম কি হতে পারে? অনিন্দিতা নাকি মায়াবতী? এমন সময় অন্য এক মেয়ের আগমন। কথোপকথন শুরু হলো। সদ্য আগত মেয়েটির আর নাম তার নামটা জানা হয়েছে হিমানি। আচ্ছা আচ্ছা, সে এসে জিজ্ঞেস করলো, আরে হিমানি, তুই কখন এলি? আজ যা বৃষ্টি বল, ছাতা আনতে ভুলে গিয়েছিলাম। ভাগ্যিস এক ভদ্রলোক তার ছাতার নিচে আশ্রয় দিলেন। হিমানি খানিকটা হেসে বলল, আজকাল তাহলে ভদ্রলোকের ছাতার নিচে আশ্রয় খোঁজা হয় বুঝি? তখন সে মেয়েটি উত্তরে বলল, তোর কিসব বলিস না তুই। 8টা বাজতে এখনো 10 মিনিট বাকি। হিমানি 15 মিনিট আগেই এখানে এসে বসে থাকে। বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করতে তার বেশ ভালোই লাগে। বাড়ির মতো বাস স্টপটাও তার কাছে আপন মনে হয়। এহসান হিমানি নামটা মস্তিষ্কে ভালোভাবে তখন এঁটে নেয়, কিন্তু এত বড় শহরে শুধু নাম দিয়ে একটা মানুষকে তো আর পরবর্তীতে খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রয়োজন আরো কিছু জানার। সে জানার আগ্রহ থেকেই এহসান হিমানির সঙ্গে আলাপ জমানোর প্রচেষ্টা চালায়। এহসান গলা খাকড়িয়ে একটা প্রশ্ন করে, আচ্ছা এক্সকিউজ মি, আপনারা কি দয়া করে বলতে পারবেন যে আশেপাশে কোথায় গ্যারেজ আছে? হিমানির পাশের মেয়েটাই উত্তর দিল, হ্যাঁ আছে তো, এই মিনিট 10 সামনে হেঁটে গেলেই একটা গ্যারেজ পাবেন। ধন্যবাদ, আমি আসলে শহরে প্রথমবার এসেছি, তাই রাস্তাঘাট সম্পর্কে তেমন একটা ধারণা নেই। গাড়িটাও নষ্ট হয়ে গেল, ড্রাইভার সম্ভবত ওখানেই গিয়েছে। কথায় কথায় 10 মিনিট শেষ হয়ে গেল, কিন্তু হিমানির সঙ্গে একটা কথাও এহসানের হলো না। বাস এলো, তারা দুজন বাসে উঠে পড়ল। এদিকে আফসোস নিয়ে বসে রইল এহসান। তবে একটা তথ্য সে জানতে পেরেছে, এখান থেকেই ওই মেয়েটার সঙ্গে হিমানিও রোজ বাসে যাতায়াত করে। তাই আপাতত এটাই সান্ত্বনা। সেদিন গাড়ি এলে এহসানও বাড়ি চলে যায়, কিন্তু পরদিন ঠিক একই সময় বাস স্টপে সে আবার ফিরে আসে। বসে অপেক্ষা করতেই দেখে হিমানি চলে এসেছে। কথা বলার নানান বাহানা বের করেও সেদিন কাজে লাগাতে পারেনি একটাও। পরদিন এহসান আবার এসেছে। চুপচাপ হিমানির দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই বলার মতো খুঁজে পায় না সে। হিমানির সাথের মেয়েটা বিষয়টা চোখ এড়ায় না, কিন্তু হিমানি এসব একদমই পাত্তা দেয় না। এর পরের দিনও একই ঘটনা, চুপচাপ এসে চলে যাওয়া। 10 দিনের জন্য চট্টগ্রামে আসা এহসানের
তাকে এই 10 দিনের মধ্যেই যা কিছু একটা করতে হবে, এমন চিন্তা নিয়েই তৎপর হয় এহসান। এই কয়দিনে এহসান বেশ বুঝেছে যে সে হিমানির প্রেমে পড়েছে। ক্লান্ত হিমানি বাড়ি ফিরে দেখে ছোট ভাইটা গোমড়া করে বসে আছে। তার মাকে জিজ্ঞেস করলে জানায় আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খাবে না বলে রাগ করে বসে আছে। খানিকটা হাসি মাখা মুখ নিয়ে ছোট ভাইয়ের কাছে এগিয়ে যায় হিমানি। তারপর বলে, আমারও না আলু ভাজি আর ডাল একদম পছন্দ নয়, তবে একটা বিষয় কি জানিস, আলু ভাজি আর ডাল দুটো ভাতের সঙ্গে একসঙ্গে মিলিয়ে খেলে বেশ দারুণ কিন্তু লাগে। আমার কিন্তু বেশ দারুণ লাগে। ছল ছল চোখে হিমানির ছোট ভাই বলে, রোজ এসব দিয়ে আমার খেতে একদম ভালো লাগে না আপু। কথাটা হিমানির বুকের ভেতরটায় গিয়ে লাগে। চোখ জোড়া ছলছলিয়ে ওঠে ওর। নিজেকে খানিকটা সামলে নিয়ে হাসি মুখে বলে, ছোট, কাল আমরা খিচুড়ি আর মুরগির গোস্ত খাবো। আজ সবাই মিলে মজা করে যা আছে তাই খেয়ে নিই, কেমন? মাথা নাড়ে হিমানির ছোট ভাই। তারপর সবাই মিলে খেতে বসে। এক সময় দীর্ঘশ্বাস ছাড়ে হিমানি। পরদিন সকালে আবার বাস স্টপে যায় এহসান। হিমানি আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। এহসানের দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিয়ে না দেখার অভিনয় করে আবার খানিকটা অন্যদিকে তাকায় হিমানি। এহসানকে তার বেশ ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু একটু অগোছালো। কিন্তু মানুষটাকে তার খারাপ বলে মনে হয় না। এহসান এগিয়ে আসে হিমানির দিকে। তারপর খানিকটা নিচ থেকেই বলল, আপনার সঙ্গে পরিচিত হতে পারি? হিমানি ভ্রু উঁচু করে বলল, আমার সঙ্গে কেন? তেমন কিছু না, ভেবেছি এই শহরে একজন বন্ধু করে যাব, যে বন্ধুর টানে হলেও শহরটাকে দেখতে মাঝে মধ্যে ছুটে আসব। আসলে শহরটাকে এই কদিনে বেশ ভালোবেসে ফেলেছি, তাই ভালোবাসাটা ধরে রাখতে চাই, এটাই ভাবতে পারেন। হিমানি বেশ বুদ্ধিমতী মহিলা, হেসে প্রশ্ন করল, বন্ধুর টানেই কেন আসতে হবে? শহরের টানে কেন নয়? এবার এহসান বলল, আসলে আসলে শহরের যে সঙ্গ দেওয়ার ক্ষমতা নেই, তাই। আচ্ছা আচ্ছা, ভালোবেসেছেন এটাই তো যথেষ্ট কারণ, সঙ্গের কি প্রয়োজন? বলল হিমানি। তারপর এহসান বলল, আসলে সঙ্গের প্রয়োজনটা তার অনুভব করার জন্য, যে তারা আমাকে আবারও নিয়ে আসবে। হিমানি বলল, আপনার সাথে কথায় পারা মুশকিল মশাই। এবার খানিকটা হেসে এহসান বলল, হার মেলে নিলে তাহলে, যদি হার মেনে নিলে তাহলে তো পরিচয় দিতেই হবে, আর পরিচিত হতে হবে। অবশ্য
আম, আমার সময়ও অনেকটা আছে। হিমানি উত্তরে বলল, আচ্ছা, আমার হাতে অত সময় নেই আপনার সঙ্গে প্রতিযোগিতা করার। এহসান বলল, তাহলে শুরু হয়ে যাক। আহ, আমি এহসান, ঢাকার মানুষ। এই ব্যবসায়ের কাজে আপনার এই সুন্দর শহরে পদার্পণ। হিমানি বলল, আমি হিমানি, এই সামান্য একটা চাকরি করি। বটে, তাহলে আমরা একে অপরকে বন্ধু ভাবতে পারি? হিমানি প্রশ্নে বলল, বন্ধুর ক্ষেত্রে আমাকেই কেন নির্বাচন করলেন? এহসান বলল, এই শহরে প্রথম দেখা আপনার সঙ্গে, আর কেন যেন আপনাকে মানে আপন মনে হয় খানিকটা। হিমানি হাসল। তারপর এহসান আবারও বলল, ও তাহলে আমরা বন্ধু? হিমানি বলল, এত তাড়াহুড়ো কেন? এহসান বলল, আমি মনে করি যা হওয়ার তা একদিনও হতে পারে, আর না হলে 1000 দিনও হবে না। হিমানি উত্তরে বলছে, ভালো বলেছেন, ভেবে দেখব। বাস স্টপের অতিথি। তখন এহসানের এই নামটা পছন্দ হলো না। সে বলল, বাস স্টপের অতিথি দারুণ দিলেন নামটা। আমার যদিও না থাক, তবে ভাবতে আমি আর কিছু চাই না এই মুহূর্তে। খুব একটা সময় না দিয়ে উত্তরটা জানতে চাওয়াটা বরাবরই এহসানের একটা অভ্যাস। তাও খানিকটা কাছামাছি করে বলল, তবে বেশি ভাবতে সময় না নিলে আমি একটু বেশি খুশি হব। কথাটি বলেই হেসে ওঠে এহসান। বাস চলে এলে উঠে পড়ে হিমানি। পরদিন আবার দেখা হলো দুজনের। আলাপের পর আলাপ জমে যায়। বাস এলে হিমানির সঙ্গে এহসানও উঠে পড়ে। এভাবেই চলছে দিন। 10 দিন ফুরিয়ে এলে এই শহর ছেড়ে বিদায় নেয় এহসান। যাওয়ার সময় হিমানিকে কথা দিয়ে যায় সে ফিরবে খুব শীঘ্রই। কয়দিনে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে এ দুজনের। তার সম্পর্কের নাম বন্ধু। বাস স্টপে এরপর থেকে খানিকটা শূন্যতা অনুভব করে হিমানি। অথচ এর আগে কখনো সে ভাবেও নি আপন মনে হওয়া এই বাস স্টপটাই একদিন তার কাছে খালি খালি লাগবে। মন বসবে না এখানে, তার ভেতরটা ছটফট করবে। এই অস্থিরতার জন্য নাকি এহসানের জন্য কোনো অস্থিরতা? কোনো কারণ খুঁজে পায় না হিমানি। এরপর অনেকগুলো দিন কেটে যায়। কথা রাখে এহসান। ফিরে আসে সে আবার এই শহরে। অস্থিরতা কেটে যায় হিমানির। মুখে তার হাসি ফুটে ওঠে। সে হাসি যেন প্রশান্তির হাসি। এবার এহসান হিমানিকে প্রশ্নই করে ফেলে, আমাকে ভালোবাসবে হিমানি, যেমন এই বাস স্টপটাকে তুমি ভালোবাসো? চুপ করে থাকে হিমানি।
ভেতরে সেও টের পায় এহসানের প্রতি তার গভীর অনুভূতি। গম্ভীর কণ্ঠে হিমানি বলে, বামন আর চাঁদের গল্প তৈরি করাটা বড্ড অনুচিত হবে, তাই না? এহসান বলল, আমরা সবাই মানুষ হিমানি, ভালোবাসায় এত হিসেবটা আসলে কষতে নেই। হিমানি বলল, তবু মানুষে মানুষের ঢের পার্থক্য, শেষে যদি গডমিল হয়। ওকে শেষ কথাটা আর শেষ করতে দেয় না এহসান। বলল, শোনো, এত সব একা ভেবো না, আমার জন্য কিছু তুলে রাখো, একটু তো বিশ্বাস করতেই পারো। সেদিনও কথায় হেরে যায় হিমানি। ভালোবাসার জালে আটকে যায় সে। নিজেকে নতুন এক হাসি খুশি মানুষে আবিষ্কার করে। হিমানির দুর্গম পথে সঙ্গী হয়ে আসে এহসান। সারাটা দিন, সারাটা সময়, প্রতিটা মুহূর্ত ভালোবাসায় তাকে ভরিয়ে রাখে। দিন ফুরায়, নতুন দিন আসে। এহসানও সময় ফুরালে শহর ছাড়ে, আবার ফিরে আসে। এই শহরের বিভিন্ন অলিগলিতে জমে ওঠে দুজনের প্রেম। অতিথি থেকে আপনজনে রূপান্তর হয় এহসানের। তারপর বলল, আচ্ছা হিমানি, তোমার দুঃখগুলো আজীবনের জন্য আমায় দেবে? আমি এগুলো অল্প অল্প করে নিশ্চিন্ন করতে চাই। বুঝে উঠতে পারে না হিমানি। দৃষ্টি স্থির করে তাকায় এহসানের দিকে। কিছু বলে না মেয়েটা। এহসান বলে, শোনো না, তুমি আমায় বিয়ে করবে হিমানি? হিমানি যেন আরো চুপ হয়ে যায়। আনন্দে বাকরোধ হয়ে যায় তার। চোখে খুশির জল জমে। হিমানির বাড়িতে হিমানির মা প্রতিদিন বিয়ের কথা তোলেন। নানা বাহানায় তা এড়িয়ে যেতে হয় হিমানিকে। কিন্তু এখন সে প্রশান্তি পাচ্ছে। ভরসারই শক্ত হাতের জন্যই হিমানি এত দিন অপেক্ষায় ছিল। অবশেষে বিয়ের কথা ওঠে দুই পরিবারে। হিমানি এবং হিমানির মা এবং তার পরিবার। হিমানির মা তার মেয়ের চিন্তা আর বুদ্ধির উপর আস্থা রাখেন। মেয়ে ভুল সিদ্ধান্ত নিবে না, তিনি সেটা জানতেন। তবুও এহসানের বিষয়ে ভালোভাবে আরেকবার চিন্তা করার পরামর্শ দেন হিমানিকে। তবে এদিকে এহসানের পরিবার কড়া স্বরে তাদের অমতের কথা জানিয়ে দিলেও এহসান কথা দেয় হিমানিকে। দুদিন বাদেই তাকে নিয়ে যেতে বাস স্টপে আসবে এহসান। হিমানির তখন আর আনন্দ ধরে না। এত সুখের কথা কখনো কল্পনা করারও সাহস হয়নি তার। দুই দিন শেষে কাঙ্ক্ষিত সেই দিনটি এলো।
বাস স্টপে হিমানির অপেক্ষার প্রহর শুরু হয়েছে। তবে আজ তার বাসের জন্য নয়, এহসানের জন্য। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি এহসান চলে এলো। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, এহসান আসে না। মোটু ফোনেও তাকে আর পাওয়া যাচ্ছে না। তারপর রাত নেমে এলো। বাস স্টপ ছেড়ে বাড়ির দিকে পা বাড়ায় হিমানি। বারবার মনে হয় তার কেউ যেন এক্ষুনি তার পেছন থেকে ডেকে তাকে কাছে টেনে নেবে। কিন্তু কেউ ডাকে না, কেউ সেদিন আর ডাকেনি হিমানিকে। রোজ হিমানির অপেক্ষায় কাটে একটা ফোন কল কিংবা একটা মানুষের আগমন বার্তার। কিন্তু কেউ আসে না, আসে না কোনো ফোন কল কিংবা কোনো খবর। বাস স্টপে বাসের থেকে এহসান আসার অপেক্ষাটাই যেন আজকাল অনেক বেশি থাকে হিমানির। তারপর 9 বছর কেটে যায়। 9 বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুর, কিন্তু বাস স্টপটা সেই একই রয়ে যায়। হিমানি চুপচাপ বসে আছে সেখানে, পরনে দামি শাড়ি, চোখে চশমা, হাতে স্বর্ণের বালা, দামি মুঠোফোন, কিন্তু মুখে সে এঁটে থাকা হাসিটা এখন আর নেই। পাশে তার 5 বছরের মেয়ে বসে চিপস খাচ্ছে। প্রায়শই মেয়েকে নিয়ে এখানে ঘুরতে আসে সে। হঠাৎ সেদিন ঝুম বৃষ্টি। মেয়েকে কাছে টেনে নিতেই মুঠোফোনে রিংটোন বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে তার মায়ের ফোন কল। ফোন কল রিসিভ করে হিমানি। হিমানির মা বলল, কোথায় তোরা, কখন আসবি, বৃষ্টি হচ্ছে তো। ওপাশ থেকে হিমানির মায়ের চিন্তিত প্রশ্ন। উত্তরে হিমানি বলল, এই তো তোমার জামাই গাড়ি নিয়ে আসলেই চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। হেনা আর ছোট তো বাড়ি ফিরেছে নাকি? হ্যাঁ, ওরা ফিরেছে, তোরা চলে আয় তাড়াতাড়ি। মুঠোফোন রাখতেই হিমানির মেয়েটা চেঁচিয়ে উঠে বলল, বাবা এসেছে। সাদা গাড়িটাও ওদের সামনে এসে থেমেছে। হিমানি গাড়ির দিকে তাকাতেই দেখে এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে দৌড়ে বাস স্টপেই আসছে। ভদ্রলোক এসে তার পাশেই দাঁড়ান। মুখটা খুব চেনা হিমানির।
একটু পরিবর্তন কি হয়েছে? হ্যাঁ, দাড়ি গোফ যোগ হয়েছে, আর বয়সের ছাপটাও কিছুটা লেগে আছে মুখে। ভদ্রলোক পাশ ফিরে তাকাতেই চোখে চোখ আটকায় দুজনের। হিমানির মেয়ের মুখটা মলিন হয়ে যায়, কারণ তার প্রত্যাশিত ব্যক্তিটি আসেনি বলে। অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, কেমন আছো হিমানি? এহসানের প্রশ্নটা তীরের মতো বিঁধল হিমানির হৃৎপিণ্ডে। ঝাপসা হয়ে এলো চোখ। এত বছর যাবৎ খুঁজে বেড়ানো প্রশ্নটার উত্তর জানার জন্য অস্থির হয়ে উঠল সে। এহসানের প্রশ্নটা যেন তাকে এক মুহূর্তের জন্য অন্য জগতে নিয়ে চলে গেছে। আজ সে প্রশ্নটা করল এহসানকে, সেদিন এলে না কেন? হারিয়ে যাওয়ার কারণটা কি ছিল? নিশ্চুপ হয়ে রইল এহসান। চোখে মুখে তার অপরাধ বোধ ছেয়ে আছে। কিছুক্ষণ পর সে উত্তর দিল, সেদিন যদি মা দাড়িপাল্লার এক পাশে তোমাকে আর অন্য পাশে তার আয়ুকে উঠে না দিত, তবে জীবনটাই বাস স্টপের মতো সুন্দর হতে পারত। যদি সবকিছু মাড়িয়ে তোমার কাছে ছুটে আসতে পারতাম সেদিন, তবে হয়তো সময়টা আজ অন্যরকম হতো। তাই না হিমানি? বলতে বলতে চোখ জোড়া টলমল করে উঠল এহসানের। কথার স্বরও নিচু হতে লাগলো। চোখ বেয়ে জল গড়ায় হিমানির। চোখ মুছে বলল, তোমার জন্য অপেক্ষা করেছি, খুঁজেছি, জানো, ফলাফলে শূন্যতাই পেয়েছি কেবল। মা ভাবলেন বিফলে যাচ্ছে সময়, সংসারের বোঝা চাপিয়ে দিলেন। ফেলতে পারিনি মায়ের কথা। আমার দরকার না হোক, মা আর তুই ভাই বোনের কথা তো অন্তত ভাবতে হবে। ওদের তো একটু শান্তির ছোঁয়া পাওয়ার অধিকার আছে। তবে বাস স্টপটাকে এখনো আগের মতোই ভালোবাসি, জানো। কথাগুলো বলল এহসানকে হিমানি। কেমন যেন তার কণ্ঠটা ধরে এসেছে। এহসান বলল, মাফ চাওয়ার জন্য তোমাকে যখন খুঁজেছি তখন তোমাকে আর পাইনি, তাই সুযোগ হলে এই বাস স্টপে চলে আসি। যদি তোমার সঙ্গে কখনো দেখা হয়ে যায় আর কি, এই আশায়। আর আজ তো দেখা হয়ে গেল। হিমানি তার মেয়ের দিকে ইঙ্গিত করে বলল, আমার মেয়ে। এহসান টলমল চোখে কান্না জড়ানো কণ্ঠে খানিকটা হেসে বলল, তোমার মতোই দেখতে হয়েছে, ভীষণ মিষ্টি। গাড়ি চলে এসেছে।
হিমানির মেয়ে হেসে উঠে বলল, তার বাবা এসেছেন। হিমানি মলিন হাসি হেসে এহসানের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনে এই বাস স্টপের অতিথি হয়েই রয়ে গেলে এহসান। জীবন তোমাকে আমাকে দেয়নি,